রাধে রাধে বন্ধুরা, আমার এই ফাইন হিন্দু চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের জন্য কুমড়ো ভর্তা বানিয়ে দেখাবো। খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়, খুব চটজলদি এটা বানিয়ে নিতে পারবে। তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো আমি তোমাদেরকে কি কি লাগছে, কিভাবে বানাতে হয় সেগুলো দেখাই। চলো তাহলে কুমড়ো ভর্তা বানানোর জন্য কি কি লাগছে তোমাদেরকে দেখাই। এই আমি কুমড়ো কিছুটা পিস পিস করে কেটে রেখেছি, আর এই যে শুকনো লঙ্কা লাগছে, আর লাগছে এই যে পেঁয়াজ কুচো করে রেখেছি, আর এই যে ধনেপাতা এটাও কুচো করে রেখেছি, আর এই রসুনটা থেতলে রেখেছি। এইগুলো এবার আমি দেখাই কিভাবে বানাচ্ছি। গ্যাসটা তাহলে ধরিয়ে নিলাম। এবারে গ্যাসের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। এবার লঙ্কাগুলোকে ছেড়ে দিচ্ছি। এটা একটু ভেজে নেব লঙ্কাগুলোকে। তোমরাও এরকম প্রথমে লঙ্কাগুলোকে ভেজে নিয়ে তুলে রাখবে। আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেল। এবার এগুলো আমি তুলে রাখছি। এরপর কুমড়োগুলো দিয়ে দেবো। এইভাবে আমি কুমড়োগুলোকে একটু ভেজে নেব। দেখো এই রকমভাবে লাল লাল করে কুমড়োগুলোকে ভেজে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেল, এবারে আমি এইগুলোকে তুলে রাখছি। এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোও ভেজে নিতে হবে। এগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। খুব লাল করতে হবে না, একটু লাল হলেই হবে। দেখো পেঁয়াজগুলো এবার আমি ভেজে নিচ্ছি। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি, মিডিয়াম গ্যাসে ভাজতে হবে। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা। এবার আমি পেঁয়াজটাকে তুলে নেব। পেঁয়াজটাকে তুলে নিয়ে রাখলাম। এবারে আমি রসুনগুলোকে ভেজে নেব। এই যে রসুন দেখছো থেতো করে রেখেছি, এগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবারে এটা একটু ভেজে নেব। পেঁয়াজের মতোই একটু লাল করে ভেজে নিতে হবে। একটু লাল করে ভাজবে, খুব বেশি লাল করতে হবে না, একটু লাল করলেই হবে। এবারে আমি রসুনগুলোকে তুলে রাখবো। ব্যাস, আমার সব উপকরণ ভাজা হয়ে গেল। এবারে কি করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা বানানোর জন্য তো নুন লাগে, তো আমি নুন নিয়ে নিয়েছি। এই দেখো, প্রথমে আমি লঙ্কাগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই লঙ্কাগুলো মাখিয়ে নেওয়ার পর আমি কুমড়োগুলোকে মাখিয়ে নেব।
কুমড়োগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার এই কুমড়োগুলোর ওপরেই আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এই যে রসুনটা, এই রসুনটাও দিয়ে দিচ্ছি। এবারে সব উপকরণগুলো একসঙ্গে করে নিচ্ছি। আর এর ওপরে আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। এই যে ধনে পাতাগুলো, এবারে এর ওপরে ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এই সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিয়ে তোমরা এই মাখাটা রুটির সঙ্গেও খেতে পারো, গরম ভাতেও খেতে পারো বানিয়ে। তোমরা দেখবে একবার বাড়িতে বানিয়ে কেমন লাগে খেতে। তাহলে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।